ঠিক আছে স্যার। সবগুলা কি রেডি? রেডি থাকলে দেখা দেন। সবাই দেখুক, সমস্যা নাই। এগুলা কি দিয়ে করছেন? ফটোশপ দিয়ে তো করছেন নাকি ইলাস্ট্রেটর ইউজ করছেন? ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে। আচ্ছা ঠিক আছে। তো রেডি থাকলে শেয়ার করেন। স্যার জি। ফ্লাইয়ের ক্ষেত্রে বা জিওর ক্ষেত্রে স্যার ক্লিন রাখার লাগি তো লাইট কালার ব্যবহার করতাম। লাইট কালার ডার্ক কালারের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার যে কালার ধরেন আপনার কাজের ধরন অনুযায়ী অথবা ব্র্যান্ডিং ধরেন কোন ধরনের কাজের জন্য করতেছেন এগুলা মাথায় রেখে আপনি যে কোনো কালার ডার্ক ইউজ করতে পারেন, লাইট কালার ইউজ করতে পারেন, বাট আপনার কালারটা যেন স্মার্ট কালার হয় এবং আই ক্যাচি হয়। এক কাম করুন স্যার আর কি অন্য ডিজাইন স্যার থেকে দেখা কালার যায়? হ্যাঁ, আনিলিম। এইটা পারফেক্ট। এখন আপনাদের জন্য এটাই বেস্ট যে সিমিলার অন্য ডিজাইন থেকে কালারটা কপি করেন, নিচ থেকে কোনো কালার ইউজ করার প্রয়োজন নাই। আচ্ছা হ্যাঁ, শেয়ার করেন। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এটা লোগো স্যার, এটা ইয়ার ছিল, freelancer.com কন্টেস্ট ছিল। আচ্ছা, এটাও কন্টেস্টেড ছিল। তো এগুলা কি কোনো, মুকআপ করছি স্যার। আচ্ছা এগুলা কি কোনো রেসপন্স পাইছেন ক্লায়েন্ট থেকে? না, এগুলোতে পাই নাই। আচ্ছা, তো আগের প্লেয়ার জানতো। এটাই পাইছি। আচ্ছা এটা কত স্টার দিছে? কোনটা? এটা 2 স্টার দিছে তো এটা। আচ্ছা, তো আগের প্লেয়ারে জানতো। আর এটা জন্য করছিলাম ফ্লায়ার, গিগের জন্য করছিলাম। এই টাইপের তো অনেকগুলা অনেক জায়গায় আছে, আপনি একটু ইউনিক করার চেষ্টা করুন। আচ্ছা, এটা এইটা স্যার ইয়া থেকে কপি করে মানে কালারটা এখানে একটু দেখেন, এখানে চেঞ্জ করছি। এই জায়গায় একটু আপনি অ্যালাইন গুলো ঠিক করেন। এই যে অ্যাবাউট অ্যাবাউট কোম্পানির নিচে যে প্যারাগ্রাফ আছে এটার পরে যে ফোন ইমেইল এগুলো এত দূরে কেন? ফোন ইমেইল, ফোন কোনটা ইমেইল স্যার বুঝি নাই? মেবি আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না, বাট এটা ফোন, হ্যাঁ ফোন ইমেইলই হ্যাঁ, হবে। এখানে এখানে স্যার ইয়া ছিল, ওই যে কি কিউআর কোড ছিল। তো কিউআর কোড ছাড়া মকআপ করলেন কেন? মকআপ তো অলরেডি ভাবছিলাম ফাইনাল। কিউআর কোড এটা কি দিব। নরমালি এটা কিউআর কোড বসাই দেন। তো আপনি, নরমাল। হ্যাঁ নরমাল বলতে আপনি গুগল থেকে ডাউনলোড করে অথবা আপনি নিজে একটা তৈরি করে নেন যেখানে কোনো সেনসিটিভ ইনফরমেশন থাকবে না, নরমালি একটা কন্টাক্ট যদি আপনি কোনো জি জায়গায়, স্যার। যদি আপনি কোনো মার্কেট প্লেসে আপলোড দিতে চান তাহলে এটাতে এক কাজ করবেন, এমন একটা কিউআর কোড ইউজ করবেন যেখানে কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই। তো স্যার জি, এটা ভালো হইছে। অফলাইন নালে কেন গেল আগরটা স্যার ও বুঝে সুন্দর আছে। বুঝি নাই। ও আগরটা এর আগরটা আছে স্যার। কোনটা? কোনটা? ও, এরটা ওটা ওটা স্যার ওগু। হ্যাঁ এটা ভালো হইছে। আচ্ছা এটাও ভালো হইছে। এটা এই স্যার, ফ্লায়ারটা এটাতে কালার আপনার ব্ল্যাকের সাথে ইয়েলো। এটা চেঞ্জ করব এটা কালার। কালার, হ্যাঁ কালার গুলো একটু সুন্দর কালার নেওয়ার চেষ্টা করুন। এটা স্যার এটা আমি ইলাস্ট্রেটরে মানে মোকআপ ইয়া করছিলাম নিজে নিজে, একটা থেকে মানে জাস্ট কপি করে ইয়া বুঝতে পারছি, করছি মোকআপের। বুঝতে পারছি, বাট এইগুলা কালার প্লাস একটু ইউনিক রাখবেন, চেষ্টা করবেন সবসময় কালার যেন ভালো লাগে প্লাস স্পেসিং ঠিক থাকে, সবগুলা ইউনিক থাকে। এটা ফার্স্ট ইলাস্ট্রেটরে করছিলাম স্যার, এজন্য ওই যে ব্লাড না ইয়া শ্যাডোটা দিতে পারি নাই ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। ড্রিঙ্ক বানান ভুল। হ্যাঁ এইগুলা স্পেসিংটা স্পেলিংটা একটু ভালোভাবে চেক করে দিবেন, কারণ আপনার ডিজাইনের স্পেলিংটা অনেক ইম্পর্টেন্ট। ইয়েস স্যার। আচ্ছা এখানে সেম আপনার টাইপোগ্রাফিতে সমস্যা আছে, এলাইনে সমস্যা আছে এইটাতে। আচ্ছা স্যার। তো এগুলাই করছেন।
আচ্ছা হ্যাঁ, তো এই যেগুলা বলা হয়েছে এগুলো একটু ঠিক করে আপনি সাবমিট করতে পারেন। আচ্ছা স্যার, আমরা গিগের জন্য এখন তো স্যার ফ্লাইয়ার বা জি এগুলো স্যার। তো স্যার তৈরি করতেছি, কিন্তু ফ্লাইয়ারে স্যার আর এটা ইয়া করছে কোম্পানির নাম আছে, ওইগুলার কি করবো স্যার? ব্যাকগ্রাউন্ড। কোম্পানির নাম লোগোগুলা কোম্পানির যে নাম কোনটা? আপনি ডেমো যে কোনো কোম্পানি দিয়ে দিবেন, লোগো যে ডেমো অথবা জাস্ট নরমালি লোগো লিখে লিখে দিন, সমস্যা নেই। মানে স্যার ওই কোম্পানির নামগুলো উঠাই দিব? হ্যাঁ, ডেমো যে কোনো কিছু দিয়ে দিবেন। স্যার এটা ফ্রিল্যান্সার, এইটা কি, এইটা এটা freelancer.com এর কন্টেস্টের ইয়া ছিল। এটা আমরা ওয়ান স্টার পেয়েছিলাম, সাদা হোয়াইট কালারটা। না, নরমালি হোয়াইট কালারটা সিম্পল হলেও এটা দেখতে ক্লিন লাগতেছে। আর আগেরটা, আর এটা কি লোগো? আর এটা এটা টু স্টার। জি স্যার, লোগো এটা চেঞ্জ করে করে দিছিলাম। সবগুলোতে ওয়ান স্টার দিছে, বাট এটা একটু টু স্টার দিছিল। এগুলা একটু ইউনিক রাখার এগুলাই চেষ্টা স্যার। করেন, কারণ এই টাইপের অনেকগুলা লোগো আছে অলরেডি, আপনি একটু ইউনিক রাখার চেষ্টা করবেন। তো এখানেও আপনার কালারের সমস্যা প্লাস টাইপোগ্রাফিতে সমস্যা আছে। আপনার দেখেন এই ব্ল্যাকের সাথে আপনার এই লেখাগুলা এই শেপের সাথে একদম এজ টু এজ মিশে গেছে। এখানে একটু স্পেসিং হলে ভালো লাগে, এগুলো একটু মাথায় রাখবেন। কালার ঠিক মতো এইটা দিছে। আর এটা 4 স্টার দিছিল, পরে আবার 3 স্টার দিয়ে দিছে। এই তো দেখছে ফরিস্টা বেশি দিয়ে দিচ্ছে মনে করি। তো হ্যাঁ, এইটা ভালো হয়েছে, যদি ইউনিক হয়ে থাকে এইটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। তো এখানে ইমেজ এড করে এগুলাই দেন, স্যার। ইমেজ ডাউনলোড করতে সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, আপনার কাজ কি এই স্যার মানে, এগুলাই আর নাই। আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন যে আপনি কাজ যেগুলা করতেছেন এগুলা সিমিলার টাইপের আরো অন্যান্য গুলা কাজ দেখেন। তো দেখবেন ওরা সেম আমাদের যে ট্যাগটা স্পেসিং কালার কিভাবে ইউজ করছে সবগুলো একটু দেখবেন ওরা কিভাবে ইউজ করছে, ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি নিশ্চয়ই তৈরি করবেন। বা চেষ্টা করবেন যে কি টাইপের ফন্ট ইউজ করে, কতটুকু স্পেস দেয়, সাইজ কতটুকু হয়, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফের স্পেসিং কত থাকে, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের গ্যাপিং কত থাকে, এগুলো একটু মাথায় রাখবেন। কারণ আপনার ডিজাইনটা কতটুকু ভালো লাগবে নাকি খারাপ লাগবে এগুলোর উপর ডিপেন্ড করে আপনার স্পেসিং এবং কালারের। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা গত ক্লাসে যে টুলগুলো দেখছিলাম এগুলোতে কারো সমস্যা নাই? সমস্যা থাকলে বলেন। গত ক্লাসে যে টুলগুলো দেখছিলাম এগুলোতে সমস্যা আছে কারো? না স্যার। জি না স্যার, জি না। আচ্ছা ঠিক আছে। স্যার, জি বলেন। স্যার মাউস একটা তা স্যার কিনতে আসলাম স্যার, একটু মডেল হয়ে যেত। এগুলা অ্যাকচুয়ালি তো রেগুলার ইউজ করলে আপনি যেটা ইউজ করবেন ওইটাই আপনি কমফোর্ট হয়ে যাবেন, বাট মেক শিওর করবেন যে একটু ভালো, একটু প্রাইস একটু সামান্য ধরেন 400-500 টাকার মধ্যে একটা কিনার। তো হাতে নেওয়ার পরে যেন আপনি কমফোর্ট ফিল করেন এবং একটু ইউজ করে সাথে হাতে নিয়ে, হয়তো বা আপনার সামনে সাথে কম্পিউটার থাকবে না, বাট আপনি একটু হাতে নেবেন, হাতে নেওয়ার পর মাউসটা একটু ড্র্যাগ করবেন, একটু এদিক সেদিক মুভ করবেন। তারপর যদি মনে হয় যে না আমার হাতে বেশি ভারীও লাগতেছে না বেশি হালকাও না, প্লাস হাতে কমফোর্ট ফিল করতেছেন, তখনই এটা কিনবেন। নরমালি স্পেসিফিক কোনো মডেল এগুলো আমার জানা নাই, বাট আপনার হাতে যদি কমফোর্ট ফিল না করেন তাহলে এই মাউসটা ইউজ করে আপনি মজা পাবেন না। বাট হ্যাঁ, যে কোনো কিছুই আপনি কয়েকদিন ইউজ করলে এটাতে ইউজ হয়ে যাবে। আর তারপরেও আপনি চেষ্টা করবেন যাতে আপনার হাতে কমফোর্ট ফিল হয়। ছোট সাইজের মাউস কিনতে যাবেন না, বুঝি নাই? একটু মিডিয়াম সাইজের ছোট সাইজের যে মাউস গুলা স্যার পাওয়া যায় ওইগুলা কিনতে চাই। না তো ওইগুলা কিনলে না, অবস্থা খারাপ হয়ে যাবে। ওইগুলা জীবনে কিনবে না। ওই যে আগে
প্রথম অবস্থায় যখন প্রথম আমি কম্পিউটার শিখি তখন এই যে একটা লাল আলো জ্বলতো, জি জি হ্যাঁ, জি 50 টাকা না 150 টাকা এইভাবে কি একটা প্রাইস। এইগুলা জীবনে কিনবেন না, কারণ এগুলা কিনলে আপনি ড্রাগ করতে পারবেন না, ধরতেও পারবেন না, মুভ করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো স্যার হয়তো আমি বা ওয়্যারলেস মাউস ব্যবহার করি স্যার। সমস্যা নাই, ওয়্যারলেস হোক আর ওয়্যার সহ হোক, এটা কোনো বিষয় না, বাট মেক শিওর করবেন যে আপনার হাতে কমফোর্ট ফিল হয় এটা। আর স্যার জি, প্রাইস কি প্রাইস রেঞ্জ কত থেকে কত হইতে পারে আনুমানিক? প্রাইস রেঞ্জ এটা কোনো বিষয় না, আপনার মেইন হচ্ছে কি আপনার হাতের কমফোর্ট। প্রাইস রেঞ্জ মোটামুটি ধরেন 300 থেকে 500 হলেই হবে। জি বুঝছি। ওয়্যারলেস হলে স্যার দাম দিয়ে কিনতে হয়। ওয়্যারলেস গুলা স্যার দাম মানে ভালো দাম না হলে ওগুলা টিকে না। না, ওয়্যারলেস যে কিনতেই হবে এরকম তো কিছু নাই, আপনি আপনার চাহিদা থাকলে আচ্ছা, কিনতে আপনি পারেন। ভাই তো ওয়্যারলেসই মানে ইয়ে, হ্যাঁ, এই যে উনি আপনার স্টার্টেকের একটা লিংক দিয়েছেন, স্টার্টকে মোটামুটি ভালো প্রিমিয়াম মাউস পাওয়া যায়। তো এগুলো আপনি অনলাইনে কিনতে পারেন, অথবা এই টাইপের মডেলগুলো দিয়ে আপনি অন্যান্য দোকান থেকে কিনতে পারেন। স্যার জি, আমার লাগে স্যার কি জিও থাকি স্যার ওয়্যার থাকি ওয়্যারলেস স্যার একুরেসি বালা পাই আমি। এটা আপনার আপনার কাছে, বাট ওয়্যারলেসে এগুলা অনেক সময় প্যারা দেয়। আমি অনেক এইটা নিয়ে আমি অনেক প্যারা ফিল করছি। আমি মাঝখানে ওয়্যারলেস ইউজ করতাম, তো হঠাৎ করে রাত্রে অনেক দিন হয়েছে আমার ব্যাটারি আর কাজ করে না, তখন সমস্যা হয়ে যায়। বাট আপনি যদি মনে করেন যে না, আপনি ব্যাকআপ ব্যাটারি রাখবেন সাথে সব সময়, তখন ইউজ করতে পারেন। আমার 3 ব্যাটারি আছে স্যার ব্যাকআপ। হ্যাঁ, বাট অনেক সময় মনে থাকে না, তো অনেক সময় সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো তো গত ক্লাসে আমরা এই টুলগুলো দেখছি, মোটামুটি সবাই এগুলা নিয়ে সমস্যা থাকবে না। তো আজকে আমরা দেখবো যে এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে, যে রুটেট টুল আছে, প্লাস এখানে আরো কিছু অপশন আছে। তো এগুলার কাজ একটু দেখি আমরা। তো নরমালি আমরা কোনো কিছু রোটেট করতে হলে আমরা কিভাবে রোটেট করি? ধরেন আমি এই শেপটা রোটেট করব। তো আমরা এই শেপটা সিলেক্ট করে এখানে যে বাউন্ডারি বক্স আছে এটা সাইডে আমি আমার মাউসের কার্সর নিয়ে গেলে এইভাবে রোটেটের অপশন আছে, তখন আমরা এইভাবে রোটেট করব। তো হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি, বাট যদি আমরা নরমালি রেশিও অনুযায়ী করতে চাই, ধরেন অ্যাঙ্গেল, তো এইভাবে করতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে। বাট এগুলা তো সবসময় সব জায়গায় এটা ইউজ করা যায় এরকম না। তো এটার জন্য আমাদের এখানে রোটেট টুল আছে। তো রোটেট টুল সিলেক্ট করে নরমালি দেখেন আমি যদি কোনো একটা অবজেক্টে সিলেক্ট করি, সিলেক্ট করলে এখানে বক্স আসছে ট্রান্সফর্ম। তো এখান থেকে আমি এই বক্স আসার পরেই আমি রোটেট করতে পারবো, বক্স না আসলে আমি রোটেট করতে পারবো। বাট এটা সিলেক্ট করার অবস্থায় যদি আমি রোটেট টুলে যাই, দেখেন বক্স আসুক বা না আসুক আমি এটা রোটেট করতে পারবো। এখন নরমালি তো আমরা রোটেট করতে পারি। এখন যদি আমি নরমালি অ্যাঙ্গেল নিয়ে করতে চাই, তাহলে আমি এইভাবে শিফটটা ধরে এইভাবে মুভ করতে পারি, এইগুলো একটা বিষয়। অথবা যদি আমি ধরেন আমি চাচ্ছি যে এটা রোটেট হোক, ঠিক আছে, রোটেট হওয়ার পাশাপাশি যেন এটা কপি হয়ে যাক, তখন আমি কি করতে পারি, রোটেট করতে করতে আমি অল্টারে চেপে ধরলে দেখেন আগেরটা আছে, এখন নতুন একটা আছে। তো এইভাবে আমি রোটেট করতে পারি। তো এইগুলো নরমাল যে আমাদের অপশন রোটেটের। এখন সবসময় তো আর এইভাবে আমাদের রোটেট করলে হবে না। ধরেন আমি এইভাবে রোটেট করলে আমার কাজটা হবে না, পাশাপাশি আমি রোটেট টুল দিয়ে আমি নরমালি এইভাবে যে রোটেট করবো এরকম আমার নির্দিষ্ট একটা রেশিও হতে হবে, অথবা নির্দিষ্ট একটা জায়গা থেকে রোটেট হতে হবে। তো এখন দেখেন আমি যদি ধরেন এই শেপটা আমি একটু স্ট্রোকটা একটু বাড়াই দিই। এখন যদি মনে করেন আমার এই শেপটা আছে, আমি এটা রোটেট করবো, পাশাপাশি একটা কপি করবো, তখন আমি কি করতে পারি, রোটেট টুলে গিয়ে আমি ধরেন এখানে গেলাম, অল্টার ধরে এখানে কপি করলাম, আরেকটা নিলাম, অল্টার ধরে কপি করলাম। তো এইভাবে আমি সরি এইভাবে আমি কপি করতে পারি। তো দেখেন এভাবে তো আমার মিডল পয়েন্ট থেকে আমার আমার সবগুলা কিন্তু কপি হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে, এই সেন্টার পয়েন্ট থেকে। বাট এগুলা তো সবসময় আমাদের প্রয়োজন এইভাবে নাও হতে পারে, তখন আমরা কি করতে পারি, মনে করেন যে আমি এখানে আবার একটা শেপ আছে, সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, তারপর সিলেক্ট দিয়ে দিলাম।
আমি চাচ্ছি যে আমার এই শেপটা কপি হোক। তো আমি এইভাবে কপি করতে পারি, সমস্যা নাই, এখানে কোনো ইস্যু নাই। তো আমি ড্রাগ করে অল্টার ক্লিক করে দিলাম, আমার এটা কপি হয়ে গেছে। আবার সেম ড্রাগ করে অল্টারে ক্লিক করে কপি হয়ে গেছে। বাট একটা জিনিস খেয়াল করেন, আমার তো কপি তো হয়েছে এবং সেন্টার পয়েন্ট ঠিক আছে সবকিছু, বাট একটা থেকে আরেকটা দেখেন আমার স্পেসিং ঠিক নাই, একটাতে বেশি একটাতে কম, একটাতে বেশি একটাতে কম, এইভাবে আছে। সো এভাবে করলে তো আমার কোনো কাজ হবে না। তো আমি এজন্য আমরা কি করতে পারি, নরমালি আমি যদি এখানে গিয়ে আমি ধরেন আবার রোটেট করব, আমি রোটেট টুলে গিয়ে আমি ধরেন সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, আমি চাচ্ছি যে সেন্টার পয়েন্ট থেকেই হোক। তো আমি এবং নির্দিষ্ট একটা রেশিও, যে নির্দিষ্ট একটা স্পেসিং অনুযায়ী যেন আমার কপিটা হয়, তখন আমি কি করতে পারি, এখানে আমি মাউসের কিবোর্ডে অল্টার বাটনে প্রেস করে যদি আমি মাঝখানে একটা ক্লিক করে দেন, দেখেন আমার এখানে রোটেটের একটা অপশন আছে এবং এখানে অ্যাঙ্গেল আছে, কতটুকু অ্যাঙ্গেলে হবে। তো ধরেন আমি ধরেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম এবং প্রিভিউটা অন করে দিলাম। তো দেখেন আমার এটা দেখাচ্ছে যে আমার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হয়েছে, রোটেট হয়েছে। তো এটা তো রোটেট হলো। এখন যদি আমি কপিতে ক্লিক করি তাহলে দেখেন, ওকেতে ক্লিক করলে দেখেন আমার যে অরিজিনাল যে শেপটা আছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। বাট আমি যদি চাই যে না আমার অরিজিনালটা অরিজিনালের জায়গায় থাক, আরেকটা কপি হয়ে এখানে রোটেট হোক, তখন আমি আবার সেম অল্টার ধরে এখানে ক্লিক করলাম, এখানে আবার সেম 45 ডিগ্রি দিয়ে দিলাম এবং আগের মতো আমরা ওকে না দিয়ে কপি দিব, তাইলে কি হবে, আমার আগে যেটা আছে এখানে, এটা এখানে আছে এবং নতুন যেটা তৈরি হয়েছে এটা আবার নতুন, আবার আবার 45 ডিগ্রি প্রয়োজন, সেম আবার কপি। এইভাবে বারবার তো করা সম্ভব না। তো আমরা যদি একবার কপি করে ফেলি, তারপর আমাদের আগে মনে আছে না আমাদের ট্রান্সফর্ম, এই যে আমাদের এখান থেকে ট্রান্সফর্ম করে ট্রান্সফর্ম এগেইন যে অপশন ছিল, তো এই অপশনটা আমরা ইউজ করতে পারি। তো এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কি আমাদের কন্ট্রোল ডি। সো আমি আবার এটা করি, অল্টার ধরে এখানে ক্লিক করলাম, 45 ডিগ্রি দিয়ে কপি দিয়ে দিলাম। এখন যদি আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস ডি প্রেস করি তাহলে দেখেন আমার এটা কপি হয়ে গেছে। তো এটা রিপিট হতে থাকবে। তো আমার মোটামুটি হয়ে গেছে। তো দেখেন আমার ইজিলি সবগুলো কিন্তু স্পেসিং ঠিক আছে। আচ্ছা, টাইম চলে গেছে। আচ্ছা, আপনার যে আগে যে টুলগুলো দেখেছি ওটা পেন্সিল দিয়ে কোনো কিছু তৈরি করার চেষ্টা করেন, কোনো একটা লোগো নিয়ে লোগোটা ট্রেস করতে থাকেন। কারেন্ট আসলে আমি আসছি।